আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ভিন্ন ধরনের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে তুলতুলে নরম একটি রসগোল্লা রেসিপি। আর আজকে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো ছানা ছাড়াই সুজি দিয়ে রসগোল্লা। অর্থাৎ বাড়িতে যদি সুজি থাকে তাহলে অনেক কম সময়ে খুব অল্প সময়ে এই মিষ্টিটি আপনিও তৈরি করতে পারবেন। আর এটা খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমে এই রসগোল্লা বানানোর জন্য সুজিগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান একটু গরম হলে 1 কাপ সুজি দিয়ে দেব এবং চুলাটা একবারে লো আঁচে রাখবো। সুজিগুলো অনবরত এভাবে নাড়তে থাকবো। সুজিগুলো যদি অনবরত না নাড়ি তাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এই জন্য সুজিগুলো অনবরত নাড়তে থাকবো। সুজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে যেই কাপে আমি সুজি নিয়েছি সেই কাপের 2 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো। দেখবো যে সুজিগুলো দলা বেঁধে যাতে না যায়, সেই জন্য অনবরত নাড়তে থাকবো। এই টাইমে চুলাটা একবারে লো আঁচে দিয়ে রাখতে হবে, তা না হলে সুজি দলা বেঁধে যেতে পারে। এই জন্য চুলাটা লো আঁচে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এই যে এভাবে আস্তে ধীরে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে একটা রসগোল্লা বানানোর ডো মেরে নিতে হবে। সেজন্য আস্তে ধীরে সুজিটা ভালো করে ডো মেরে নিতে হবে। এভাবে চারিপাশে একটি হাতার সাহায্যে এভাবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এমন করে ডোটা মেরে নিতে হবে। এটা তাড়াহুড়ো করলে হবে না, এটা আস্তে ধীরে করতে হবে। ডোটা যদি ঠিক মতো না মারা হয় তাহলে মিষ্টিটা ঠিক ভালো হবে না, মিষ্টিটা খেতেও ভালো লাগবে না। এই জন্য ডোটা আস্তে ধীরে ঠিক মতো মেরে নিতে হবে। মিষ্টি বানানোর ক্ষেত্রে এই সুজির ডোটাই সব থেকে মেন। এই ডোটা যদি ভালো না হয় তাহলে মিষ্টিটাও ভালো হবে না। এই জন্য আস্তে ধীরে ডোটা মেরে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে বুঝবেন কিভাবে? যখনই দেখবেন প্যান থেকে ডোটা উঠে আসছে এই যেভাবে, তখনই বুঝবেন যে ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটা কিন্তু বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না, মাঝামাঝিতে থাকবে। মিষ্টির ডোটা কিন্তু বেশি শক্ত হলে মিষ্টিটা ঠিক মতো বানানো যাবে না। এই জন্য এই যে দেখেন নরম নরম হবে। চুলো থেকে এখন একটি প্লেটে নামাই নেব। নিয়ে চারিপাশটা একটু ছাড়াই দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই ডোটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, এটা একটু গরম গরম থাকতেই মুথে নিতে হবে। এই যে এখন আমি ডোটা ভালোভাবে মুথে নেব। এই যে এভাবে আস্তে ধীরে হাত দিয়ে মুথে নিতে হবে। এই জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আস্তে ধীরে ভালোভাবে আপনারা চাইলে তেল দিয়েও মথতে পারেন। আমি ঘি দিয়ে ভালো করে মুথে নেব। এই যে এভাবে আস্তে ধীরে ভালো করে মুথে নিতে হবে। যদি আপনি এই ডোটা ঠিক মতো মুথে না নিতে পারেন তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এই জন্য যত ভালো করে আপনি মুথে নেবেন তত আপনার মিষ্টিটা নরম তুলতুলে হবে। এই জন্য ভালো করে সময় ধরে আস্তে ধরে এই ডোটা মুথে নিতে হবে। আর যেভাবে আস্তে ধীরে অনেকক্ষণ সময় ধরে মুথে নিতে হবে। আবারও আমি ঘি দিয়ে নিচ্ছি। এভাবে কয়েকবার ঘি দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে। ডো মারা হয়ে গেছে, এখন ছোট একটি লেচি কেটে নেব। নিয়ে এই যে এরকম মোট মোট করে ভালো করে গোল করে নেব। নিয়ে যে 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করে নেব। 2 হাতের তালু দিয়ে ভালো করে বল বল করে নেব। এই যে একটা হয়ে গেছে। আপনাদের বোঝার সাথে যে আরেকটা দেখাই দিচ্ছি। এই যে 2 হাত, প্রথমে লেচিটা হাত দিয়ে এমন গোল করে নেব। নিয়ে এখন 2 হাতের তালু দিয়ে, এই যে 2 হাতের তালু দিয়ে এরকম গোল গোল করে নেব। এই যে দেখেন, এই যে 2টা
এভাবে আমি সব রসগোল্লাগুলো বানিয়ে ফেলবো। এই যে সবগুলো একে একে বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। যে চুলায় রসগোল্লার শিরাটা বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দেব। যে কাপে ডো মারার জন্য সুজি নিয়েছি সেই কাপের 1 কাপ চিনি নিয়ে নেব। 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দেব। এভাবে পানিটা 5 মিনিট ফোটাতে হবে। মিষ্টির শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না। এই জন্য মিষ্টির শিরাটা পাতলা থাকতে থাকতে মিষ্টিগুলো দিতে হবে। তা না হলে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে না। এই জন্য 5 মিনিট জ্বালানোর পরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আরও 6 মিনিট জাল দিতে হবে। এই জন্য ঢেকে দেব। 6 মিনিট পরে এই যে মিষ্টিগুলো হয়ে গেছে। এখন একটি পাত্রে নিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখেন মিষ্টিগুলো কেমন নরম তুলতুলে হয়েছে, এই যে ভিতরেও কেমন রসে ভরপুর হয়েছে, একবারে নরম সফট এবং ভেতরে রসে ভরপুর। এই মিষ্টিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও এতটাই মজা হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।